নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবান শ্রী হনুমানজির অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় শ্রীরাম, জয় বজরংবলী। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন 2025 সালে 1431 বঙ্গাব্দে চৈত্র মাসে পূর্ণিমা হনুমান জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন লাগছে, কখন ছাড়বে, পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালন করা হবে, পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা ও গঙ্গা স্নানের বিশেষ সময়। এর পাশাপাশি আমরা আরও জানব হনুমান জয়ন্তীতে আর্থিক উন্নতি করবার জন্য পান পাতা দিয়ে সহজ সরল একটি টোটকা জানবো এই ভিডিও থেকে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। চৈত্র মাসে শুক্লপক্ষের পূর্ণিমা দিন জন্ম হয়েছিল ভগবান শ্রী হনুমানজি। দিনটি ছিল মঙ্গলবার। ধর্মানুসারে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান হনুমান। সেই কারণে চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতেই পালিত হয় হনুমান জয়ন্তী। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে কেশরী নামে একজন অসুর ছিলেন। তার কন্যার নাম ছিল অঞ্জনা। সুন্দরী অঞ্জনা বানর রাজকে বিবাহ করেছিলেন। সেই বানর প্রধানের নাম ছিল কেশরী। কিন্তু বিবাহের পর নানান রকম জটিলতা দেখা দেয়। বহুদিন ধরে রাজা কেশরী ও দেবী অঞ্জনার সন্তান হচ্ছিল না। এই কারণে অশান্তিতে ভুগছিলেন তারা দুজনে। তাদের কষ্ট দেখে ধর্মরাজের দয়া হলো। এমনই একদিন অরণ্যে ভ্রমণ করছিলেন দেবী। তখন ধর্মরাজ এক নারী রূপে এসে অঞ্জনার সঙ্গে সাক্ষাৎ করেন। দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। কথায় কথায় জানতে চান অঞ্জনার কথা। তারপর তাকে সন্তান লাভের পরামর্শ দেন। তিনি অঞ্জনাকে পবন দেবের আরাধনা করতে বলেন। সেই নারীর কথা শুনে অঞ্জনা পবন দেবের আরাধনা শুরু করেন। কথিত আছে বহু বছর তপস্যা করে পবন দেবের কৃপা পান দেবী অঞ্জনা। পবন দেবের কৃপায় অঞ্জনার গর্ভে জন্ম নিয়েছিল শ্রী হনুমানজি। সেই কারণে ভগবান হনুমানজি পবনপুত্র নামে পরিচিত। এছাড়াও রয়েছে হনুমানজির জন্ম নিয়ে আরও একটি কাহিনী। রাজা দশরথ পুত্রষ্টি যজ্ঞ করে অগ্নি দেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস। এই পায়েস রানী কইকেয়ী যখন খেতে যাচ্ছিলেন তখন একটি শকুন এসে পায়েস ছিনিয়ে আকাশে উড়ে গেলেন। অন্যদিকে অঞ্জনা পুত্র কামনায় শিবের তপস্যা করছিলেন। দেবী অঞ্জনা তপস্যায় ভগবান শিব তুষ্ট হন। দেবী অঞ্জনাকে দর্শন দিয়ে বলেন একাদশ রুদ্রের একটি রুদ্র হয়ে জন্ম নেবেন তিনি। এরপর ভগবান শিবকে পুত্র হিসেবে পেতে অঞ্জনা পবন দেবের তপস্যা করেন। তপস্যায় তুষ্ট হন পবনদেব। এমন সময় সেই শকুন পায়েস নিয়ে উড়ে যাচ্ছিল। সেই পায়েসের বাটি ফসকে গিয়ে অঞ্জনার কাছে এসে পৌঁছায়। সেই পায়েস গ্রহণ করেন দেবী অঞ্জনা। তখনই তিনি গর্ভবতী হন। পুরাণ অনুসারে হনুমানের জন্ম হয়েছিল দেবী অঞ্জনার গর্ভে। ভগবান হনুমান হলেন মহাদেবের অংশ। ভগবান বিষ্ণু রামের অবতারের জন্য জন্ম নেবেন বলে স্থির করেন। তখন ভগবান শিব হনুমানজি রূপে জন্ম নেন। নিজের পুরো যাত্রাব্যাপী রামের সেবা করে গেছিলেন হনুমানজি। 2025 সালে 1431 সালে চৈত্র মাসে পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 11 এপ্রিল 2025, বাংলার 28 চৈত্র 1431 শুক্রবার রাত্রি 2:44 পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 12 এপ্রিল 2025, বাংলার 29 চৈত্র 1431 শনিবার শেষ রাত্রি 4:47 2025 সালে চৈত্র মাসে পূর্ণিমা নিশি ও ব্রত একই দিনেই পালন করা হবে, অর্থাৎ 12 এপ্রিল 2025, বাংলা 29 চৈত্র 1431 শনিবার। পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার বিশেষ সময় হচ্ছে প্রদোষী সন্ধ্যা 5:53 পর থেকে সন্ধ্যা 7:29 মধ্যে। গঙ্গা স্নানের সময় থাকছে 12 এপ্রিল শনিবার সকাল 6টার পর থেকে শেষ রাত্রি 4:37 মধ্যে। 12 এপ্রিল শনিবার শ্রী শ্রী হনুমান জয়ন্তী পতাকার পূজা। শ্রী শ্রী শ্রীকৃষ্ণের বসন্ত রাজযাত্রা। হনুমান জয়ন্তীর দিন ভগবান শ্রী হনুমানজির কৃপা লাভ করতে করুন এই ছোট্ট উপায়টি। হনুমান জয়ন্তী 2025 সালে 12 এপ্রিল শনিবার পড়তে চলেছে মঙ্গলবার এবং শনিবার। এই দুটি দিনে হনুমানজির পূজা অর্চনা করা হয়ে থাকে। শনিবার দিন হনুমানজির পূজা অর্চনা করুন। এই দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত রকমের কাজকর্ম সেরে তারপর স্নান সেরে নেবেন এবং এই দিন পারলে গেরুয়া রঙের বস্ত্র পরিধান করবেন।
এবং যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে ভগবানের পূজা অর্চনা করে নেবেন। বা আপনাদের বাড়িতে যদি হনুমানজির কোনো বিগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই সেদিন হনুমানজির পূজা অর্চনা করতে ভুলবেন না। হনুমানজির মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালাবেন। এরপর ভগবানের সামনে ফল আর মিষ্টি ভোগ অর্পণ করবেন এবং একটি বিশেষ মালা এই হনুমান জয়ন্তীর দিন গলায় পরাতে হবে হনুমানজির। সেই মালাটি হলো 5টি পান পাতা এবং 5টি অশ্বত্থ পাতা দিয়ে তৈরি। 5টি পান পাতা ও 5টি অশ্বত্থ পাতা নিয়ে একটি মালা তৈরি করতে হবে। শ্রীরাম উচ্চারণ করতে করতে এই মালাটি তৈরি করবেন এবং পরে এই শ্রীরাম নাম জপ করে মালাটি হনুমানজিকে পরিয়ে দিতে হবে। এরপর ভগবানের সামনে রাখতে হবে একটি ঘটিতে জল। এই জলের মধ্যে সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে দেবেন এবং এই জলটি পূজার সময় ভগবান শ্রী হনুমানজির সামনে রেখে দেবেন। এরপর ভগবান শ্রী হনুমানজিকে ভালোভাবে আরতি করে নেবেন এবং আরতি সমাপ্ত হলে হনুমান চালিসা অবশ্যই পাঠ করতে ভুলবেন না। এরপর হনুমানজি প্রণাম মন্ত্র বলে আপনারা আপনাদের পূজা সম্পন্ন করবেন এবং তারপর আপনার যে ভোগ নিবেদন করেছিলেন সেই ভোগ আপনারা সবাইকে প্রসাদ রূপে দিয়ে দেবেন। এরপর যে ঘটিতে জল লেগেছেন হলুদ মিশিয়ে সেই ঘটির জলটিকে ঘরে নিয়ে আসবেন। পান পাতার সাহায্যে বাড়িতে ছড়িয়ে দিন এবং যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে ব্যবসার স্থানে জলটি অবশ্যই ছড়িয়ে দেবেন। এই উপায়টি করার মাধ্যমে সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হবে এবং আর্থিক দিক দিয়ে আপনারা অনেকটাই উন্নতি করবেন। তো বন্ধু, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই উপকৃত হবে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় শ্রীরাম, জয় হনুমান।